আচ্ছা, আমি ভুল না করলে এখন কি দেখা যাচ্ছে? মনিরা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, জি, আচ্ছা ঠিক আছে। আমরা একটু ভিজুয়াল কোড স্টুডিওতে যাই, যে নেক্সট। আচ্ছা, আপনাদের একটা আপনারা ভিজুয়াল কোড স্টুডিওটা যারা হচ্ছে গিয়া যেখানে রান করেন না কেন, আপনারা কিছু এক্সটেনশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। আমরা এক্সটেনশন নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। আজকে অ্যাকচুয়ালি আমি আপনাদের তেমন, আমি স্পেশালি অনেকগুলো এক্সটেনশন ইউজ করি। তো আজকে আমরা তেমন একটা বিষয় হয়তো বা কথা বলতে পারবো না, কিংবা ক্লাসটা তেমন একটা লম্বা করতে পারবো না, দেরিও করতে পারবো না। সাউন্ড ক্লিয়ার আসছে না ভাইয়া? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসছে না। এখন কি ঠিক আছে? এখন মাস্তুরা, সাউন্ড ক্লিয়ার আসছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আজকে হয়তো আমরা ক্লাসটা তেমন একটা বেশি লং করতে পারবো না, আমার অ্যাকচুয়ালি ইয়ার ফাইনালের প্যারায় আছি সত্যি বলতে। আপনারা যখন ভার্সিটি লাইফটা ইয়া করবেন, চবিয়ান তো মাত্র শুরু করলেন, মাত্র চবিয়ান হইলেন। তো কি বলে, ফার্স্ট ইয়ারটা পার করেন, ইয়ার ফাইনালের সময় বুঝতে পারবেন। এখন এখন এক্সাম কখন শেষ হবে ভাই আপনাদের? আমাদের এক্সাম শেষ হইতে ভাই কিছুটা দেরি হবে, অনেক লং। আপনারা ফার্স্ট ইয়ারটা উঠেন, বুঝতে পারবেন then। আচ্ছা, আমরা একটু শুরু করি। মোস্ট প্রবাবলি আপনারা হচ্ছে গিয়ে, আচ্ছা দেখেন একটু শুরু করি। তো আপনারা আপনারা যেটা বলতেছিলাম, তো আজকে হয়তো বা ক্লাসটা তেমন একটা বেশি লং হবে না। অন্যান্য দিন ক্লাস যেমন একটু লং নেই, দুইটা পার্ট হয়ে যায় প্রায়। ম্যাক্সিমাম ক্লাসে আপনাদের মোস্ট প্রবাবলি 2 ঘন্টার মতো হয়েছে, তো আজকের ক্লাসটা একটু শর্ট হবে, কাইন্ডলি কিছু মনে করবেন না। দেখেন, so আমি পার্সোনালি কিছু এক্সটেনশন ইউজ করি। তো আপনারা চাইলে এক্সটেনশন গুলো একটু দেখতে পারেন, দেখবেন কেমন লাগে। এরপর দেন আপনি চাইলে ইউজ করতে পারেন। আমরা এই এক্সটেনশন নিয়ে কোন কোন এক্সটেনশন আপনি ইউজ করবেন কিংবা কেমনে কি করবেন না করবেন, এটা নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। এটা আমাদের আজকের ইয়া না। আজকের ইয়াটা হচ্ছে গিয়ে যেটা 2-3টা এক্সটেনশনের জাস্ট নাম বলবো, এগুলো আপনারা কাইন্ডলি ইনস্টল করে নিবেন। এগুলো আপনাদের প্রয়োজন হবে যেগুলো। দেখেন, অটো ক্লোজ ট্যাগ, এইটা কাইন্ডলি আপনারা একটু ইনস্টল করে নিবেন। এটা কেন ইউজ করবেন, এই দেখেন আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, ক্লাসটা কি রেকর্ডেড হচ্ছে নাকি? হ্যাঁ, রেকর্ডেড তো হচ্ছে। আচ্ছা দেখেন, তো এইটা আপনি কেন ইউজ করবেন, এটা ইউজ করার রিজন হচ্ছে গিয়া, আপনি ফর এক্সাম্পল আপনি আপনার কোডে যখন কোন একটা ট্যাগ সম্পর্কে লেখেন, ফর এক্সাম্পল আমরা একটা সেকশন নিয়ে নিই। আচ্ছা, সেকশন, আজকের ক্লাসটা যেন কততম ক্লাস যেন কেউ বলতে পারবেন? কততম ক্লাস আজকে? আচ্ছা, যততম ক্লাসই হোক, দেখেন। তো এই জায়গায় আপনার কি, ফর এক্সাম্পল আপনি সেকশনটা লিখলেন সিক্স। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মনিরা। আচ্ছা দেখেন, সো এই জায়গায় ধরেন আপনারা সেকশনটা লিখলেন। তো আপনারা দেখবেন সেকশনটা লিখলে আপনাদের ক্ষেত্রে যেটা হয় যে, আপনার সেকশন লেখার পরে দেন হচ্ছে গিয়ে আপনার কি বলে, একটা ইয়া করার ক্ষেত্রে ক্লোজিং ট্যাগটা, এই ট্যাগটা আপনাদের আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে আপনাদের কমপ্লিট করতে হয়। সো এই কি বলে আপনার ইয়াটার কাজ হচ্ছে গিয়া অটো ক্লোজ, এটার কাজ হচ্ছে গিয়ে আপনার ওই যেন অটো ক্লোজ ট্যাগ, এটার কাজ হচ্ছে কি, আপনি যখন কোনো একটা ইয়া লিখবেন, ট্যাগ লিখবেন, এটা অটোমেটিক আপনার ক্লোজ করে দিবে। ফর এক্সাম্পল আমি সেকশন লিখলাম, সেকশন যখন আপনি লিখবেন তখন অটোমেটিক আপনার কি, ইয়েস, ইয়াটা এন্ডিং যে একটা ট্যাগ, ওই ট্যাগটা হচ্ছে গিয়ে ক্লোজিং ট্যাগ, ওই ট্যাগটা হচ্ছে গিয়ে আপনার অটোমেটিক সেকশনে চলে আসবে কিংবা ইয়া হয়ে যাবে। দেন আপনি আর যে ইয়াটা ইউজ করবেন, এক্সটেনশনটা, সেটা হচ্ছে গিয়ে আপনার আপাতত আপনাদের যে কটা লাগবে আমি সেটা দেখা দিচ্ছি। এই এক্সটেনশন নিয়ে আমরা বিস্তারিত অন্য আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখেন, সেকেন্ড এক্সটেনশন ইউজ করবো, এক্সটেনশন আচ্ছা, লাইভ সার্ভারটা ইউজ করতে পারেন আপনাদের ক্লাস নেওয়ার সময়, আমি তো ইউজ করি লাইভ সার্ভারটা। তো নকটিস, এটা না, দরকার নেই আপনাদের। পিটিআর কই গেল, এইগুলা কই? আচ্ছা, অটো ক্লোজ, এইটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, প্রিটিয়ার। আচ্ছা, এটা ইউজ করার রিজনটা কি? এটা ইউজ করার রিজনটা হচ্ছে কি, আপনার দেখবেন আপনারা যখন এই ইয়াটা দেখেন, আমি ফর এক্সাম্পল কোন একটা কিছু লিখি। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে গিয়ে আমি লিখি যে হচ্ছে গিয়ে যে কোনো একটা কিছু লিখি, পি ট্যাগ নিলাম, দেন এর মাঝে হচ্ছে গিয়ে এস ট্যাগ নিলাম, দেন জি কোনো একটা কিছু লিখলাম,
দেন হচ্ছে গিয়ে কোনো আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে গিয়ে দাঁড়ান দেখাই। So, আপনি একটা কাজ করেন, এগুলা সাইডে লাইগা নিয়ে আসেন। তো আপনি যেটা করতে পারেন সেটা এদিকে আপনি অনেক বড় একটা ফাঁকা দিতে পারেন, আবার এইদিকে দিতে পারেন। তো এই পিটিআর এর কাজটা কি, এটা হচ্ছে কি আপনার কোডটাকে খুব সুন্দরভাবে সাজানো। আপনি যখন কোড করবেন তখন তো কোডগুলো এলোমেলো হবে। সেই কোডগুলোকে আপনি কিভাবে সুন্দরভাবে সাজাবেন, এটা হচ্ছে কি আপনার এই পিটিআর এর কাজ, যেটা আপনার অটোমেটিক আপনার পিটিআর হচ্ছে গিয়ে সাজিয়ে দিবে আপনার জন্য। তো এইটা এই এক্সটেনশনটা চাইলে আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড গো লাইভ এটা চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, আমাদের ক্লাস আজকে একটু লং হয়ে যাচ্ছে, তো আমরা অন্য আরেকদিন দেখি কি এক্সটেনশন আপনি ইউজ করবেন না করবেন, এটা আমরা একটু অন্য আরেকদিন দেখি। তো আজকে একটু আপনাদের কম সময় দিতে পারবো, এই জন্য এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। দেখেন, তো আমরা একটু শুরু করি। আপনাদের লাস্ট ক্লাসে মেবি হচ্ছে গিয়া ছিল, কোন পর্যন্ত ছিল আপনাদের লাস্ট ক্লাসে? হয়ে গেল। আচ্ছা, লাস্ট ক্লাসে ছিল মোস্ট প্রবাবলি আপনাদের এই পর্যন্ত তো। আচ্ছা, এখন আমরা একটু নতুন করে শুরু করি। দেখেন, আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত ছিলাম। আচ্ছা, দেখেন আমরা একটু শুরু করি আগে এটা নিয়ে। নেন দেখেন, So, আপনি চাইলে যেটা করতে পারেন। আচ্ছা, দেন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে এই পর্যন্ত দেখেছিলাম 32। আজকে আমরা টেবিল টেবিল সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম, আনঅর্ডারেড, অর্ডারেড। হ্যাঁ। আচ্ছা, মনিরা, হ্যাঁ আইডিয়া আছে। আচ্ছা দেখেন, এই টেবিল সম্পর্কে আপনারা যাদের আইডিয়া আছে খুব ভালো, যাদের আইডিয়া নেই আমি সিম্পল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়া টেবিল। আপনি যখন কোনো একটা, সেটা হতে পারে আপনার কি বলে এক্সেল ফাইল। এক্সেলে তো আপনি অনেক ইয়া করেন তাই না, গুগল এক্সেলে। তো আমি একটা এক্সেলের টেমপ্লেটে যাই। ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে আপনার গুগলে গিয়ে, আচ্ছা আমরা একটা ইয়াতে যাই। ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে আপনার ইয়াতে গেলাম, কি বলে আপনার এক্সেল, এক্সেল টেমপ্লেট। দেখবেন অনেক সময় আপনার, আচ্ছা দেখেন, তো এই জায়গায় যেটা টেবিল সম্পর্কে আছে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গিয়া টেবিল। তো এই টেবিলটার বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনি যখন ওয়ার্ডে এরকম একটা টেবিল করতে চান, এটা কিন্তু খুবই সিম্পল একটা কাজ। কিংবা আপনি মাইক্রোসফট এক্সেলে যখন কোনো একটা ইয়া নিয়ে, এক্সেল শিট নিয়ে কাজ করেন, এটা করাটাও কিন্তু খুব ইজি একটা কাজ, যেটা কিন্তু আপনার ওই ইয়ার মতোই, কি বলে আপনার ওই টেবিলের মতোই। So, আমরা যখন এইচটিএমএল এ টেবিলটা শিখতে যাব, এই টেবিলটার জন্য আমাদের এই কিছু কোড আছে, ট্যাগ আছে, খুবই সহজ সহজ ট্যাগ। ফার্স্ট ট্যাগটা কি, টিআর। এই টিআর মানেটা কি? টিআর মানেটা হচ্ছে ডিসপ্লে টেবিল রো। এই টিআর মানে কি, ডিসপ্লে টেবিল রো। দ্যাট মিনস আপনার টেবিল রোটা কয়টা হবে, এই বিষয়টা কে ডিফাইন করে, টিআর। দেন আপনার ডিসপ্লে টেবিল ডেটা, ডেটা কি হবে? তো আপনার ফর এক্সাম্পল ডেটা কোনটা, টেবিল কোনটা, দেখেন এই যে একটু দেখেন, যদি আমরা যদি টেবিল সম্পর্কে চিন্তা করি, ফার্স্টে তো আপনি টেবিল একটা ইয়া নিবেন, ট্যাগ নিবেন, টেবিলের ট্যাগ নিবেন, নেয়ার পর দেন হচ্ছে কি আপনি টিআর ট্যাগ। এই টিআর ট্যাগটা মানে হচ্ছে কি আপনার টেবিল অফ রো, টেবিলের রোটা। এই টেবিলের যে রো গুলো আছে, এই রো কাকে বলে, এই যে আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আপনারা যখন ইন্টারমিডিয়েটে ছিলেন তখন মোস্ট প্রবাবলি আপনারা আপনাদের রো কলাম ম্যাট্রিক্সে এগুলো পড়েছেন, যদি আমি ভুল না করি। আপনারা কি ধরতে পেরেছেন ম্যাট্রিক্সের বিষয়টা? মনিরা, হ্যাঁ। আচ্ছা, স্যার আমরা ওই ম্যাট্রিক্সে যেমন পড়েছি না রো অ্যান্ড টেবিল সম্পর্কে, তো আইসিটি তেও এইচটিএমএল টেবিল ছিল। হ্যাঁ, আইসিটি তেও এইচটিএমএল টেবিল ছিল। আপনাদের আইসিটি ইন্টারমিডিয়েটের আইসিটি বুকসটা কারা কারা ভালোভাবে পড়ছেন বলেন তো একটু।
ইন্টারমিডিয়েটের আইসিটি বুকসটা কারা কারা ভালোভাবে পড়ছেন? আমি, মাস্তুরা। আচ্ছা, পড়েছি। মুমতাহা বিনতে নূর পড়েছি। আচ্ছা আচ্ছা, আমার ইন্টারমিডিয়েটের আইসিটি বুক, আমিও খাদিজাতুল কুবরা ইসমা, আমিও। আচ্ছা, আমার ইন্টারমিডিয়েটের আইসিটি বুকটা নিয়ে সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়া ইন্টারমিডিয়েট আইসিটি বুকসটাতে আপনারা যে ওয়েব ডিজাইনের ক্লাস, কি বলে, ওই একটা পার্ট আছে মেবি, আমি যদি ভুল না করি। তো ওই জায়গাটাতে আপনারা কি করেন, ট্যাগ গুলা হুবহু মুখস্থ করেন। কখনোই কম্পিউটারে কিংবা ল্যাবে গিয়ে এগুলো প্র্যাকটিস করার ট্রাই করেন না। আমি যদি ভুল না করি, আপনারা কি ইয়াবে পড়েছেন না আপনাদের ইয়াতে গিয়ে ল্যাবে গিয়ে দেন হচ্ছে গিয়ে প্র্যাকটিস করেছেন? কোনটা করছিলেন? করেছি ভাইয়া প্র্যাকটিস, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আপনাদের, অনেক বেশি আগায় আছেন। আমি করেছিলাম কম্পিউটারে, আমাদের কলেজে ল্যাব করতে হতো। হ্যাঁ, আমাদের কলেজেও হতো। অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়া মোটামুটি বাংলাদেশের অন্যতম সেরা একটা কলেজ ছিল আমার লাইফে। হ্যাঁ, অনেক মিস করি কলেজটাকে। আচ্ছা যাই হোক, আমরা একটু শুরু করি। দেখেন, তো এই জায়গায় টিআর মানে কি? টিআর মানে হচ্ছে গিয়ে আপনার এই যে রো গুলো সম্পর্কে আলোচনা করবেন না। আমরা কি জানি, এই যে এই সাইডটা ম্যাট্রিক্সে পড়েছিলাম, এই সাইডটা হচ্ছে গিয়ে আপনার রো, এন্ড এই সাইডটা কি আমাদের কলাম। সো আপনি যখন টেবিলে কাজ করবেন তখন আপনার রো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি কলাম নিয়েও কাজ করতে পারবেন, বাট অ্যাজ এ বিগিনার আমি আপনাকে সাজেস্ট করবো না ভাই আপনি ফার্স্টই কলাম নিয়ে কাজ করেন। বুঝতে পারছেন? এজ এ বিগিনার আমি আপনাকে সাজেস্ট করবো না যে আপনি ফার্স্টই কলাম নিয়ে কাজ করেন। সো আমরা প্রথম দিকে রো নিয়ে কাজ করব। আজকে হয়তো বা আমরা রোটা নিয়ে প্র্যাকটিস করব, নেক্সট ডেতে আমরা কলাম নিয়ে প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো দেখেন, তো ফার্স্টে হচ্ছে কি টেবিল, দেন হচ্ছে কি টিআর। টিআর মিন্স কি? টিআর মিন্স আমরা জানছি যে ডিসপ্লে টেবিল রো। ডিসপ্লে টেবিল রো, দ্যাট মিন্স আপনি টিআর এর ভিতরে যা লিখবেন ও সিরিয়াল বাই লেফট টু রাইট যেতে থাকবে। ফর এক্সাম্পল, আপনি লিখলেন লিখলেন ফার্স্ট নেম, দেন লিখলেন রোল নং, দেন লিখলেন আপনি স্টুডেন্ট আইডি, এক্সেট্রা এক্সেট্রা। তো এই জায়গাটাতে আপনার এই টিআর টেক্সটার মানে হচ্ছে কি আপনার এই ইয়াগুলো। দেন দেখেন আপনার টিআর, সরি এই জায়গায় একটু ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে দিই। আচ্ছা, এরপর দেখেন টিডি। তো টিডি অর্থটা কি? টিডি অর্থ হচ্ছে গিয়া টেবিলের ডেটা। দ্যাট মিনস আমার তো এই টেবিলটা আমি রো দিয়া তৈরি করে ফেললাম, একটা রো দিয়া কি আমি টেবিল তৈরি করে ফেললাম, বাট আমার এই টেবিলের তো ডেটার প্রয়োজন আছে। সেই ডেটাটা কে ম্যানেজ করবে? ডেটাটা হচ্ছে গিয়ে আপনার টিডি ম্যানেজ করবে। ফর এক্সাম্পল, আমার হচ্ছে গিয়া ফার্স্ট ইয়ারটা কি ছিল আপনার? ফার্স্ট ইয়ারটা ছিল হচ্ছে গিয়ে আপনার নেম, নেম দিলেন। দেন হচ্ছে গিয়ে আপনার রোল, রোল দিলেন। তো এই টিডির ভিতরে যা থাকবে এগুলা কি আপনার ওই হেডিং এর উপরে, মেইন যে উপরে মেজর একটা ইয়া থাকে না, ওটার নিচে জাস্ট সিরিয়াল ভাই বসবে। আমরা যদি একটু ইয়াতে দেখি, ফর এক্সাম্পল একটা টেবিল নেই। তো টেবিল নেই, টেবিল নেওয়ার পর দেন হচ্ছে কি আমরা, আচ্ছা সরি, শরীরটা এরকম কেন? আচ্ছা, টেবিল, টেবিল নেওয়ার পর এরপর আপনি যেটা করতে পারেন, আমাদের সেকেন্ড কাজ যেন কি ছিল? সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে আপনার টেবিলকে ডিফাইন করা, টেবিলের রো নেয়া। তো আপনি টেবিলের রো নেন, টেবিলের রো, দেন হচ্ছে গিয়ে আপনি টেবিলের রো নিলেন। এখন কি করতে হবে আপনার? থার্ড কাজ কি? থার্ড কাজ হচ্ছে গিয়ে আপনার টিএইচ। টিএইচটার মানে কি? ইউজ টু ডিসপ্লে টেবিল হেডার। তো এই জায়গায় আপনার হেডারে কি আপনি কি বসাতে যাচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে। তো এই জায়গায় আপনি কি লিখবেন? টিএইচ, আপনার কি বলে, আপনার নেম, রোল, আপনি যে সেকশন গুলো করতে চাচ্ছেন ওই সেকশন গুলো লেখেন। আজকের ক্লাসটা মেবি একটু খারাপ হচ্ছে, আমার কথা অনেক বেশি মামলিং হচ্ছে, পাশাপাশি হচ্ছে গিয়া ক্লাসটাও ভালোভাবে নিতে পারছি না। আচ্ছা, মামলিং এর জন্য হচ্ছে কি আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। অ্যাকচুয়ালি আমি কিছুটা অসুস্থ, দ্যাটস ওয়াই একটু মামলিং হইতেই পারে। কাইন্ডলি বিষয়টা হচ্ছে গিয়ে ভালোভাবে দেখবেন। আর কেউ যদি কোনো কথা না বুঝেন, যেহেতু আজকে কিছুটা মামলিং হচ্ছে, তো আপনি আমার কথা নাই বুঝতে পারেন, স্বাভাবিক বিষয়। তো যদি না বুঝেন কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার এই কথাটা বুঝি নেই, কিংবা এটা কি বলছেন, সেটা কাইন্ডলি আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমরা একটু শুরু করি। দেন দেখেন, আচ্ছা এই জায়গায় আমরা আরেকটা জিনিস একটু দেখি, আরেকটা জিনিসের ভিতরে যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখেন প্রত্যেকটা টেবিলের কিন্তু একটা ক্যাপশন থাকে। হোয়াটস দ্য মিনিং অফ ক্যাপশন? ক্যাপশন হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আপনি একটা ইয়া বসাইলেন। ওহ, আচ্ছা, দেখেন কই যেন একটা হোয়াইট বোর্ড নেই। আচ্ছা, আমি ওয়ার্ডে চলে যাই, পিপিটিতে এই জায়গায় আরেকটা স্লাইড নিয়ে নিই, নিউ স্লাইড। আচ্ছা, দেখেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে ইয়া করলেন,
একটা টেবিল নিয়ে নিই, ধরেন এটা নিলাম। দেখেন প্রত্যেকটা টেবিলেই কিন্তু আপনার একটা ক্যাপশন থাকে। ক্যাপশন কাকে বলে? এই যে এই জায়গায় যে আপনি উপরে লেখেন না যে আজকে কি এটা স্টুডেন্ট আইডি কিংবা স্টুডেন্ট ইনফরমেশন, স্টু ইনফরমেশন। তো এই যে আপনি এটা যে লেখেন এটা হচ্ছে গিয়া এটাকে বলে আপনার ক্যাপশন। ও, এটা আপনি মাঝখানে নিয়ে আসেন না। তো এই যে উপরে আপনি টেবিলের উপরে একটা কিছু লেখেন না, এটা হচ্ছে গিয়ে ক্যাপশন। তো আপনি যখন টেবিলটা নিবেন টেবিলটার পাশে দেন হচ্ছে গিয়ে আপনি ক্যাপশন চাইলে বসাতে পারেন। ফর এক্সাম্পল আমরা টেবিলের ক্যাপশনটা কি নিব? টেবিলের ক্যাপশন ধরেন হচ্ছে গিয়ে আমরা নিলাম কি নিলাম, ধরেন হচ্ছে গিয়ে টেবিলের ক্যাপশন আমরা নিলাম যে আহ, কি বলে, ক্লাস সিক্স, ক্লাস সিক্স। আচ্ছা, দেন এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের এই রোটা ডিফাইন করা, অর্থাৎ এই হেডিংটা ডিফাইন করা। এই জায়গায় কি আমরা টেবিলের উপরে কোনো একটা কিছু লিখি, রাইট? টেবিলের উপরে কোনো একটা কিছু লিখি, এরপর আমরা কি নিচে ইচ্ছা মতো ইয়া করি। আমি একটু ফরম্যাটটা চেঞ্জ করি, ভালো লাগতেছে না এই ফরম্যাটটা। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে কি আমরা নিচে ডাটাগুলা লিখি, ডাটাগুলো লিখি, রাইট? দ্যাট মিনস এটা কি আমার মেজর পার্ট, এই পার্টের আন্ডারে যা থাকবে সব ডাটাগুলো কি নিচে চলে আসবে। তো এইটাই কি আপনার হেডিং। তো এই হেডিংটা লেখার জন্য আমরা কিভাবে লিখবো? টি আর ট্যাগটা ইউজ করব। কোন ট্যাগটা? টি আর ট্যাগটা। তো টি আর ট্যাগের ভিতরে আমরা তো নিলাম, নেয়ার পর আমরা কি কি হেডিং ইউজ করব? তো হেডিং এর ভিতরে আমরা ধরতে পারেন, ফর এক্সাম্পল আমরা আপনাদের নাম কালেক্ট করতে পারি। কাইন্ডলি সবার নাম আর রোল নাম্বারটা একটু লিখবেন। আপনাদের স্টুডেন্ট আইডি নাম্বারটা হচ্ছে গিয়ে রোল নাম্বারটা, নামটা লিখবেন কাইন্ডলি। ফর এক্সাম্পল আমরা নেম লিখতে পারি, নেম। আজকের ক্লাসটা একটু এলোমেলো হচ্ছে, কাইন্ডলি কেউ কিছু মনে নিবেন না। আমি হয়তোবা কহায় মামলিং হচ্ছে, কিছুটা অসুস্থ। সো এই যে কি আপনি নাম এন্ড রোল নং কালেক্ট করতে পারেন। আপনি যদি একটু ভিজিট করেন, ফর এক্সাম্পল আমরা যদি আমাদের ইয়াটাতে যাই, দেখেন দুইটা রো কিন্তু চলে আসছে, উপরে হেডিং চলে আসছে ক্লাস সিক্স, দেন হচ্ছে গিয়ে আপনার কি নেম এন্ড রোল নাম্বারটা চলে আসছে। সো এই যে এই নেম এন্ড রোল নাম্বারটার কাজ কি? এটা দুইটা পার্টে ডিভাইড হয়ে গেছে। আমি যদি একটু হাইলাইট করি বুঝতে পারবেন, দেখেন দুইটা পার্টে কিন্তু ডিভাইড হয়ে গেছে। সো এখন আমরা নেমের আন্ডারে, ফর এক্সাম্পল আপনাদের নাম আমরা বসাতে যাচ্ছি নেমের আন্ডারে, দেন নামের পরে কি করতে যাচ্ছি? আপনাদের রোল নাম্বারটা বসাতে যাচ্ছি। কাইন্ডলি আপনাদের নাম আর রোল নাম্বারটা লিখবেন, আপনাদেরটা দিয়েই কাজ করে ফেলি। দেখেন, সো এরপর আমরা আরেকটা এই দুইটা সেকশন নেওয়া শেষ, দুইটা সেকশন নেওয়ার পর এরপর আমরা কি করব? আরেকটা এখন এর ভিতরে তো আমাদের ডেটা ইনপুট করতে হবে, রাইট? তো ডেটা ডেটা ইনপুট করবেন কি হবে? আরেকটা টিআর ট্যাগ নেন, টিআর ট্যাগ নিলেন। নেয়ার পর কি এরপর টিডি। টিডি মানে মানে কি আপনার, আমার টি আর কিংবা টিএইচ টার মানে কি ছিল? এই যে কই যেন আমার, এই যে টিএইচ টার মানে কি ছিল? আমার টিএইচ টার মানে ছিল ডিসপ্লে টু টেবিল হেডার। হেডার অর্থ কি? এই যে এইগুলা হচ্ছে কি আমাদের হেডার। তো এই টিএইচ এর কাজটা ছিল আমার এই হেডারটাকে ডিফাইন করা। আর আপনার এরপর আমরা কি ইউজ করব? টিডি। টিডির মানেটা কি? টিডির মানেটা হচ্ছে গিয়ে কি আপনার ডেটা। এই জায়গায় আরেকটু ভুল আছে, এত ভুল কেন রে ভাই? এই যে টিডি হবে। আচ্ছা, সো টিডি দেখেন, আপনি টিডি এর ভিতরে যে ডেটাগুলো রাখবেন এক বাই এক করে আপনার এই টিএইচ এর যে হেডারের যে আন্ডার, এই আন্ডারের ভিতরে চলে যাবে। ফর এক্সাম্পল আমরা যদি টিএইচ লিখি, দেখেন এরপর কি আপনার টিডি, ফর এক্সাম্পল ধরেন ফার্স্ট এটা আমার আমার নামই লিখলাম, ফর এক্সাম্পল আমার নাম বি, বি লিখলাম। দেন কি আমি এটাই কপি করে জাস্ট ইয়া করি টিডি। টিডির ভিতরে কি লিখবো? ফর এক্সাম্পল আমার হচ্ছে গিয়ে আইডি নাম্বার লিখবো। কত? ফর এক্সাম্পল লিখলাম 1 2 3 4। আপনারা কাইন্ডলি আপনাদের আইডি নাম্বার একটু লেখেন তো, স্টুডেন্ট আইডি নাম্বারটা হচ্ছে নামটা একটু লেখেন, আপনাদের ইয়েটা দিয়ে দিই দুই তিনটা। So, এরপর কি দেখেন খুব সুন্দর করে কিন্তু নিচে চলে আসছে, কই যেন, এই দেখেন নেম, এর পাশে এর মাঝে কি আমার রোল নাম্বারটা চলে আসছে। তো এই রোল নাম্বার এক বাই এক নিচে চলে যাবে দেখেন। আচ্ছা, ও 5 9 জাহিন। আচ্ছা, দুই তিনটা হইলেই হবে। দেখেন এরপর আমরা জাস্ট এটা কপি করব, কপি করে দেন কি আমরা, দেখেন বি, সরি কই যেন, আচ্ছা আমি ফার্স্ট থেকে কয়েকটা নিলাম।
দেখেন, সো এই জায়গাটা থেকে আমি ফার্স্টে ধরেন হাদিয়া লিখলাম। হাদিয়া, বি, হাদিয়া, দেন হচ্ছে গিয়া কি আপনার আইডি নাম্বারটা লিখলাম। এই যদি আপনি বাকিগুলাও করেন, ফর এক্সাম্পল এইটাই আমি হচ্ছে গিয়ে কপি করে বারবার একটু পেস্ট করি। আচ্ছা, দেন দেখেন আমরা আরেকটা নাম নেই আপনাদের বোঝার সুবিধার্থে, বড় নাম কার আছে, খালিদুল কুবরা ইসমু, আচ্ছা আপনার নামটা নেই। দেন হচ্ছে কি আপনার নামটা নিয়ে যদি আমরা ইয়া করি, দেখেন আইডি নাম্বারটা কই যেন, খালিদুল কুবরা ইসমু। আচ্ছা, তো এটা কি আপনার আইডি নাম্বার? এখন একটু দেখেন তো আপনার যে বিষয়টা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কি আপনার দেখেন এই জায়গাটাতে আপনার কি একটা নাম বড় ছোট হইতে পারে, একটা নাম কি আপনার বড় ছোট হইতে পারে, বাট ইনি কখনো এনার এই নামের যে একটা রো, এই রোটাকে কখনো কি ছেড়ে দিবে না। নামের রোটা নামের জায়গায় থাকবে, রোল নাম্বারটা কি রোল নাম্বারের জায়গায় থাকবে। বুঝতে পারছেন? এটা যদি আপনি পি দিয়া পি ট্যাগ দিয়ে করতে চাইতেন, ফর এক্সাম্পল আমি আপনি যদি ওই পি ট্যাগটা ইউজ করতে চাইতেন, এই পি ট্যাগটা যদি আপনি ইউজ করে এই জিনিসটা করতে চাইতেন, এই জিনিসটা কিন্তু একটু লেন্থি হইতো। সো এই জিনিসটা কিন্তু কি একটু লেন্থি হইতো। সো এইটা হচ্ছে কি আমার ক্লাসের কিংবা আপনারা যে টুকটাক যে হচ্ছে গিয়ে ইয়া করা, কি বলে আপনার টেবিলের কাজ, টেবিলের আরো কিছু কাজ দেখি। ফর এক্সাম্পল যদি হচ্ছে গিয়ে ধরেন আপনার কোনো একটা টেবিল আপনি কি করতে চাচ্ছেন, মার্চ করতে চাচ্ছেন, আপনি ইয়াতে ওয়ার্ডে করেন না, মার্চ তো করেন, মার্চ অর্থ বুঝেন তো? আচ্ছা, মার্জ অর্থ আপনাদের জানা আছে তো? আজকের ক্লাসটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, হ্যাঁ। দেখেন মার্চ কাকে বলে, আছে যাদের জানা নেই আমি জাস্ট একটা ওয়ার্ডে জানাই দিচ্ছি। মার্জ অর্থ অর্থ হচ্ছে, ফর এক্সাম্পল আপনি দুইটা রো নিয়ে কাজ দুইটা কলাম নিয়ে কাজ করবেন। এই দুইটা কলামের অনেক সময় হয় না যে একই ইনফরমেশন, যার কারণে দুইটা কলামের ইয়াটা আমরা একই দিয়ে দেই, মাঝখানে জাস্ট ইয়া করে। ফর এক্সাম্পল আপনার ধরেন কই মার্চ করা কোনো ইয়া আছে, মার্চ করা, আচ্ছা এরকম কিন্তু অনেক সময় আমাদের হয়। কই রে মার্চ করা, আচ্ছা আমরা এক কাজ করি, দেখেন ফর এক্সাম্পল আমাদের এই স্ট্যাটাস অ্যান্ড ডেটা আইডেন্টিফাইড, এই দুইটার ইয়ে ডেটাগুলো সেম। সো এই দুইটার ডেটাগুলো যখন সেম থাকবে তখন আমরা কি করব, তখন হচ্ছে গিয়ে আমরা দুইটার ডেটা যখন সেম থাকবে তখন হচ্ছে আমরা যেটা করতে পারি যে দুইটা ডেটার কি আপনার ইয়াটা এক করে দিতে পারি না, কি বলে আপনার উপরের রোটা কি আমরা মার্চ করে দিতে পারি না। সো এই মার্চ বিষয়টা হচ্ছে গিয়ে আপনার দুইটা ইনফরমেশন যখন সেম থাকবে তখন আপনি কিভাবে ইয়া করবেন। ফর এক্সাম্পল আমরা একটু দেখি, ও ফর এক্সাম্পল ধরেন আমাদের এই দুইটা ডেটার ইয়াটাই এক। আচ্ছা, আর আজকের ক্লাসটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার আমার কথা আমি আপনাদের ভালোভাবে বুঝাইতে পারতেছি না, পাশাপাশি হচ্ছে গিয়া মামলিং হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কাইন্ডলি একটু আপনারা ভালো চোখে দেখবেন, পাশাপাশি যদি আমার কোনো কথা বুঝতে সমস্যা হয় কাইন্ডলি বিষয়টা একটু জানাবেন আপনারা, কোনো ওয়ার্ড যদি আমার বুঝতে আপনাদের সমস্যা হয় কাইন্ডলি বিষয়টা জানাবেন। ফর এক্সাম্পল ধরেন ক্যাপশনের পরে আমরা তো দুইটা ইয়া নিয়েছি, এখন ধরেন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে গিয়া এই যে নেমটা না, এই নেমের জায়গায় আমরা স্টুডেন্ট ইনফরমেশন লিখবো। ফর এক্সাম্পল এই দুইটা কলামেরই এই দুইটা রো না, এই দুইটা রো এরই আপনার হচ্ছে ইনফরমেশন এক। তখন আপনি যেটা করতে পারেন মাঝখানে যদি আপনি একটা কি বলে ইয়া করেন, একটা হেডিং দেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনার অনেক সময় করার প্রয়োজন হয়। সেটা আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে কি আপনি সিম্পলি করতে পারেন যে আপনার ফর এক্সাম্পল আমরা দিলাম ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, ইনফরমেশন। সো এইটা আপনি দিলেন, দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপনার এক সাইডে চলে আসছে। বাট এই এই স্টুডেন্ট ইনফরমেশনটা যদি আপনার দুইটা রো এর জন্য একই হয়, সেক্ষেত্রে আপনার মাঝখানে হইলে কিন্তু মাঝ বরাবর হইলে কিন্তু বিষয়টা খুব ভালো দেখা যায় কিংবা ভালো লাগে।
এখন মাঝ বরাবর আপনি লিখবেন কিভাবে? মাঝ বরাবর লেখার জন্য আমাদের ছোট একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ইউজ করতে পারেন কলস পেন। এই কলস পেনটা কি আপনার টু ইকুয়াল দুইটা ট্যাগের মাঝখানে আপনি বসাতে যাচ্ছেন, রাইট? সো দুইটা ইয়াকে আপনি ইয়া করতে যাচ্ছেন, মার্চ করতে যাচ্ছেন। সো দেখেন এটা কিন্তু আপনার মাঝ বরাবর চলে আসছে, দুইটা ট্যাগের মাঝ বরাবর চলে আসছে স্টুডেন্ট ইনফরমেশনটা। সো এই বিষয়টাই কি আপনার এই টোটাল টেবিলের বিষয়টাই হচ্ছে গিয়ে এইটা। দেখেন টেবিল সম্পর্কে আপনাদের আর কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, আমরা একটু আর টেবিলের বিষয়ে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি আমরা তো এখন, আপনারা এইচটিএমএল শিখছেন, সিএসএস এ যে বিষয়টা হয়, আপনারা তো এখন জাস্ট হচ্ছে গিয়া কোন জায়গাটা কিভাবে বসাইতে হয় না বসাইতে হয় এই জিনিসটা শিখছেন। বাট সিএসএস আপনি যখন করবেন, সিএসএস এ কিন্তু হচ্ছে গিয়ে আপনার কি বলে, কই যেন, সিএসএস এ কিন্তু ফর এক্সাম্পল আমরা একটু দেখি ওয়েব। আচ্ছা, উম আচ্ছা এটা একটু দেখি। ফর এক্সাম্পল এই দেখেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা মোটামুটি কিন্তু ভালো লাগতেছে দেখতে। তো এইটার আপনার হচ্ছে গিয়ে এইচটিএমএল এর পার্ট কোনটা, এটা যদি আমরা দেখতে চাই কি করব, আমরা সিএসএস টা একটু সরাইয়া দিই, মেনু বার, দেন হচ্ছে গিয়ে আমরা ভিউ পেজ স্টাইল নো স্টাইল। দেখেন এটা সিএসএস এর ছাড়া শুধুমাত্র এইচটিএমএল এর ইয়াটা কি, এই দেখেন শুধুমাত্র এইচটিএমএল এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইট দেখতেই যেমন হয়, বুঝতে পারছেন? দেখেন, আর সিএসএস দিয়ে আপনি কি করবেন, এই টোটাল ওয়েবসাইটটাকে কি আপনি ডিজাইন করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি সিএসএস টা দেখলে এই যে এরকম। সো আপনারা যারা আছেন যে হচ্ছে গিয়া ভাইয়া আমরা তো এখন ইয়া কি বলে আপনার কি বলে ওয়েবসাইট তৈরি করতেছি বাট ভালো লাগতেছে না দেখতে, আমরা যখন সিএসএস টা পড়বো তখন আপনার নিশ্চয়ই ভালো লাগবে, বুঝতে পারছেন? এখন জাস্ট কি আপনার এই যে কোন জায়গায় কন্টাক্ট নেম, আস্ক মি এ কোশ্চেন, এগুলা বসবে, এই জিনিসগুলাই আপনি জাস্ট বসাইতে হবে। এই জিনিসগুলাই কি আমার এইচটিএমএল এর কাজ। ভাই টেবিল বর্ডার শো করবে না এখানে, না ভাই এখানে টেবিল বর্ডারটা শো করবে না। আচ্ছা, আপনি যদি টেবিল বর্ডার শো করাতে চান এই জিনিসটা আমরা দেখবো সামনে ইনশাল্লাহ। রিজন, আচ্ছা, রিজন হচ্ছে কি আমরা এই জায়গায় টেবিলটা যে ইউজ করছি, কই যেন, কোথায় গেল, আচ্ছা দেখেন, সো রিজন, রিজন হচ্ছে কি আমরা যে টেবিলটা ইউজ করছি, টেবিলটার একটা বর্ডার, ফর এক্সাম্পল আপনি যদি ইন্সপেক্টে যান, দেখেন, তো এই জায়গাটাতে কি আপনার এই টেবিলটা আপনার বর্ডার আকারে কাজ করছে, বাট বর্ডারটা আপনার ভিজিবল হচ্ছে না। ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে ইন্সপেক্টে যে এই টোটালটায় হাত দেন, দেখতে পাবেন টেবিল নামে অপশন, এই যে টেবিল, টেবিল নামে অপশন। সো এই জায়গাটাতে কি আপনার টেবিলে যখন ক্লিক করবেন, দেখবেন টেবিল টেবিল বডি, সো টেবিল বডিটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখবেন যে হচ্ছে কি এই টোটাল বিষয়টা আপনার কাছে শো শো করছে। বাট আপনি যখন হচ্ছে কোনো একটা স্পেসিফিক রোতে যাবেন, দেখবেন এই রোটা কি আপনার বর্ডার আকারেই কাজ করছে, বাট এটা শো করছে না, ক্যান করছে না, কারণ এটা ওভারফ্লো করা আছে, বুঝতে পারছেন? এটা আপনার সিএসএস এর কাজ। আপনি এইচটিএমএল ও চাইলে করতে পারবেন, বাট এই যে বর্ডারটা, এই বর্ডারটা ইনভিজিবল রয়েছে বর্তমানে, বুঝতে পেরেছেন? এই বর্ডারটা বর্তমানে ইনভিজিবল রয়েছে, বর্ডার আছে এই জায়গায়, আপনি দেখবেন কিভাবে, আপনি দেখবেন ইন্সপেক্টে গিয়ে, দেন আপনি এই বর্ডারটা দেখতে পারেন। বাট এটা কি হচ্ছে আপনার ইনভিজিবল রয়েছে, আপনি এটা কিভাবে ভিজিবল করবেন, এটা হচ্ছে কি আমরা সিএসএস এ শিখবো, তাইলে এখনো শিখতে পারি, ঠিক আছে? বাট আমার কাছে মনে হয় যে আমরা সিএসএস এ শিখলেই ভালো হয় বিষয়টা। ও, এরকম হচ্ছে কেন? আচ্ছা, তো এরপর আমরা একটু শুরু করি। আচ্ছা দেখেন, সো আচ্ছা দেখেন, সো এই জায়গাটাতে কি আমার ইনভিজিবল রয়েছে টেবিলটা, জাস্ট আমার টেবিলটা আছে, বাট
এই জায়গায় যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে কি আমার টেবিলটা ইনভিজিবল রয়েছে। আমরা ভিজিবল কি কিভাবে করব, বর্ডার নিয়ে কিভাবে কাজ করব, দেখেন এই ইনভিজিবল রয়েছে কিনা কিংবা বর্ডার হিসেবে কাজ করছে কিনা এই বিষয়টা বোঝার জন্য আপনি কি করবেন, ইন্সপেক্টে ক্লিক করে দেখতে পাবেন। বাট এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন আমি চাইলে আপনাকে এখন ভিজিবল করে দেখাতে পারতাম, বাট দেখাচ্ছি না। রিজন হচ্ছে কি আমরা যখন সিএসএস টা শিখবো তখন মনে হয় দেখালি সব থেকে বেস্ট হয়। এই দেখেন এটাও কিন্তু আপনার কি একটা এটা আপনার একটা ফর্ম বা টেবিল, এটা এটা আপনার টেবিল আকারে আপনি ধরতে পারেন। এই যে বিষয়টা আপনি টেবিল আকারে ধরতে পারেন। তো এটাও আপনি টেবিল দিয়ে করতে পারবেন। এই যে এই জিনিসটাও একই কাজ করছে। তো আপনি কিভাবে একটা টেবিল দিয়ে খুব সুন্দর করে সাজাবেন, এই টোটাল সাজানোর বিষয়টা তো আপনার সিএসএস এর কাজ। তো আমরা সিএসএস এ এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু শুরু করি। এরপর দেখেন এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কি? যদি থাকে কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আজকে আমি বোঝাতে পারছি না, আপনাদের ক্লাসটা খুব বাজে হচ্ছে, আমি বিষয়টা বুঝতে পারতেছি, বাট আমি কিছুটা মামলিং হচ্ছে আমার অনেক বেশি। আপনারা যখন ভার্সিটি ফার্স্ট ইয়ার পার করবেন, ইয়ার ফাইনালের সময় আপনারাও এই বিষয়টা ফেস করবেন আমার মতো। ভাইয়া বর্ডার ভিজিবল করার জন্য কি এইচটিএমএল এর ট্যাগ আছে না? হ্যাঁ ভাইয়া, বর্ডার ভিজিবল করার জন্য আপনি এইচটিএমএল ইয়া করতে পারবেন। আচ্ছা দেখেন, নো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু এর পরে যাই। দেখেন, so, এই জিনিসগুলো আমরা আরেকদিন ইনশাল্লাহ রিক্যাপ করে দিব। আচ্ছা আপনারা আমার সামনে একটা ইয়া পড়লো মেবি, এটা নিয়ে একটু দেখাই। আপনারা ফর্ম সম্পর্কে জানেন তো? ফর্ম, যেমন এখানে আপনার একটা ফর্ম আছে, কিংবা আপনি বিভিন্ন ইয়াতে যে হচ্ছে গিয়ে আপনার ফর্ম সম্পর্কে জানেন কেউ? না বুঝেছি, না না। আচ্ছা কাইন্ডলি যদি কেউ ফর্ম সম্পর্কে জানেন আমাকে বিষয়টা জানাবেন। কেউ জানেন ফর্ম সম্পর্কে? জানি না, জানি না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। দেখেন, ফর্ম অনেক টাইপের হইতে পারে। ফর এক্সাম্পল আপনি ধরেন হচ্ছে গিয়া ফর্ম অনেকটা টাইপের হতে পারে। ফর এক্সাম্পল আপনি ধরেন হচ্ছে গিয়ে আপনার একটা মিনিট, আমি এটা একটু কমন শুরু থেকেই করে নিই। ও আচ্ছা, এটা কমেন্টার না করি, শুরু থেকে জাস্ট ইয়ে করে নিই। আচ্ছা দেখেন, সো ফর্মটা কি, ফর্মটা হচ্ছে গিয়ে ফর্ম আপনার অনেক টাইপের হতে পারে। ফর এক্সাম্পল আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যাবেন, আপনি যে হোয়াট এভার যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখেন না। ধরেন হচ্ছে কি আমি ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রাম লগ ইন। দেখেন, সো ইনস্টাগ্রামে যখন আপনি ওপেন করছেন তখন ওরা আপনার কাছে একটা ফর্ম চাচ্ছে। দেখেন ইনস্টাগ্রামটা যখন আপনি ওপেন করছেন তখন ওরা আপনার কাছে এটা ফর্ম চাচ্ছে। কিংবা আপনি যখন লগ ইন করতে পারছেন, একটা লগ ইন ফর্ম থাকে, একটা থাকে কি আপনার সাইন আপ ফর্ম। তো ফর্ম আপনার অনেক রকম হতে পারে। কিংবা আপনি ধরতে পারেন যে হচ্ছে গিয়া এরকম কোনো ফর্ম হতে পারে। এই ফর্মটার কাজ কি? এই ফর্মটার কাজ হচ্ছে কি, এটা আপনার কি একটা পোর্টফোলিও ওয়েবসাইট, রাইট? সো এই পোর্টফোলিও ওয়েবসাইটের কাজ কি? পোর্টফোলিও ওয়েবসাইটের কাজ হচ্ছে কি আপনার এই যে আপনার ইয়াটা আছে না, এই ফর্মটা আপনি আপনার নাম লিখবেন, ইমেল লিখবেন, ইওর অ্যাড্রেস লিখবেন, ফোন নাম্বার লিখবেন, এরপর আপনার মেসেজ লিখবেন, সেন্ড বাটনে ক্লিক করলে আপনার আহ, আপনার কাছে চলে যাবে, আপনার কোনো সাইন আপ করার প্রয়োজন হচ্ছে না। এরকম ফর্ম থাকতে পারে যে ফর্মটা আপনার সাইন আপ করার প্রয়োজন হচ্ছে না। কিংবা আপনার ধরেন হচ্ছে গিয়া এই যে লগ ইন এন্ড হচ্ছে গিয়ে আপনার সাইন আপের ফর্ম থাকতে পারে। কিংবা আপনারা যে সময় রেজিস্ট্রেশন করেছিলেন তখন তো একটা ফর্ম পূরণ করেছিলেন, রাইট? ফর্ম পূরণ করার সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা স্টুডেন্ট আইডি চলে গেছে। তো আপনি চিন্তা করেন এই বিষয়টাই যদি মানুষের হাত দ্বারা করতে হইতো তাহলে কতটা কষ্ট হইতো। আপনি ফর্মটা পূরণ করার সাথে সাথে আপনার কাছে স্টুডেন্ট আইডি সহ, আপনার নাম সহ, আপনার কি বলে ওই সিলেক্টেড কোর্স সহ মেইল চলে যায়। সো এই জিনিসটাই যদি আপনার হাত দিয়া করতে হইতো তাহলে কতটা প্যারা হইতো চিন্তা করতে পারছেন? তো এই যে এই ফর্মের কাজগুলো না, এটাই হচ্ছে আপনার ফর্মের কাজ। বুঝতে পারছেন? এটাই কি আপনার ফর্ম। সো এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? যদি থাকে কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আছে?
এখন ফর্ম অনেক ধরনের হইতে পারে। আচ্ছা, দেখেন, সো এরপর আমরা একটু ফর্মটা নিয়ে কাজ করি। ফর এক্সাম্পল আমরা একটা ফর্ম লিখি, ফর্ম লিখলে দেখবেন আপনার কাছে দুইটা জিনিস চলে আসতেছে। ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার ফর্ম, দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাকশন, রাইট? এখন অ্যাকশনটার কাজ কি ভাইয়া? অ্যাকশনটার কাজ হচ্ছে গিয়ে আপনি যখন কোনো একটা ফর্ম ক্রিয়েট করছেন, ফর্মটা যখন আপনি সাবমিট করছেন, এই ফর্মটার যে আপনি ডেটাগুলো পূরণ করছেন, ফর এক্সাম্পল আপনি এই ফর্মটার এই ডেটাগুলো পূরণ পূরণ করছেন। তো এই ডেটাগুলো পূরণ করার পরে এই ডেটাগুলো তো কোথাও না কোথাও যে স্টোর হইতে হবে, রাইট? সো এই ডেটাগুলো কিন্তু ভিজিবল হয়ে থাকে না ম্যাক্সিমাম টাইমে। কি, ডেটাগুলো শুধুমাত্র ব্যাক এন্ডে যারা আছেন তারা দেখতে পান। সো এই বিষয়গুলো একটু দেখবেন, এই যে ফর্মের বিষয়টা, এই ফর্মটা কি আপনার বলেন তো। আপনি ফর এক্সাম্পল আপনি আমাদের একটা ফর্ম পূরণ করেছেন, রাইট? সো এই ফর্মটা যখন আপনি পূরণ করেছিলেন আপনার কাছে অটোমেটিক একটা এসএমএস চলে গেছে সাথে সাথে, অথবা কয়েক মিলি সেকেন্ডের ভিতর একটা এসএমএস চলে গেছে। তো আপনার যেখানে আপনার স্টুডেন্ট আইডি মেনশন করা ছিল, তারপর হচ্ছে গিয়ে কি আপনার সিলেক্টেড কোর্স মেনশন করা ছিল, আপনার নাম মেনশন করা ছিল। সো চিন্তা করেন, এই যে আপনার কাছ থেকে আমি একটা ইনপুট নিয়েছি, নেয়ার পরে আপনাকে আপনার কাছে একটা অটোমেটিক মেইল চলে যাচ্ছে সাথে সাথে। আমি যদি আপনার কাছ থেকে ওই ডেটাটা ক্যাচ করতে না পারতাম, এই মেইলটা কি কখনো যাইতো? চিন্তা করেন, এই মেইলটা কি আপনার কাছে কখনো যেত? কিংবা আপনি ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে এই যে আচ্ছা, ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়া এই লগ ইন পেজে যখন ক্লিক করছেন, আপনি কোনো একটা ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড দিচ্ছেন, দেওয়ার ফলে কি হচ্ছে, দেয়ার দেওয়ার ফলে আপনার লগ ইন করতে পারছেন। চিন্তা করেন, আপনার ডেটাটা যদি তাদের কাছে না থাকতো, আপনি কি লগ ইন করতে পারতেন? অবভিয়াসলি না। এই সাইন আপে যে যখন ক্লিক করছেন তখন আপনার কাছে ডেটাটাও কালেক্ট করছে না। তো এই যে কালেক্ট করছে, কালেক্ট করার বিষয় অবভিয়াসলি ব্যাকএন্ডে কোনো না কোনো বিষয় কাজ করছে, রাইট? তো এই যে ব্যাকএন্ডে বিষয়টা যে কাজ করছে। আচ্ছা, ইওর কল ইন 15 মিনিটস। ও, প্যারা। দেখেন, সো এই অ্যাকশন বাটনের কাজ কি? অ্যাকশন বাটনের কাজ হচ্ছে গিয়ে আপনার আপনার এই ফর্মটা এক্স্যাক্টলি আপনি কোথায় রাখতে যাচ্ছেন। আপনার এই ফর্মটা আপনি যে ডেটাটা কালেক্ট করছেন, করার পর আপনি কি করতে চাচ্ছেন, সো কোথায় আপনি স্টোর করতে চাচ্ছেন এই ডেটাগুলো। এই বিষয়টা নিয়ে কে কাজ করে? এই বিষয়টা নিয়ে কাজ করে হচ্ছে কি আপনার ফর্ম অ্যাকশনটা। অ্যাকশনে আপনার জাভা স্ক্রিপ্ট আপনি রাখতে পারেন, পিএইচপি তে রাখতে পারেন। ফর এক্সাম্পল আপনারা যখন ফর্মটা পূরণ করেছিলেন আপনাদের কাছে যে অটোমেটিক এসএমএস চলে গিয়েছিল, এটা আমি জাভাতে করেছিলাম। সো জাভা আমার পার্সোনালি অনেক বেশি ফেভারিট, অনেক বছর থেকে জাভাতে কাজ করি। সো আপনি চাইলে জাভা স্ক্রিপ্টে রাখতে পারেন, আপনি চাইলে পিএইচপি তে রাখতে পারেন। ফর এক্সাম্পল আমরা পিএইচপি তেই রাখি। দেখেন, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আপনার ব্যাকএন্ডের কাজ, যেটা নিয়ে আমাদের এখন এজ এ বিগিনার কখনোই মাথা ব্যথা রাখা উচিত না। সো আমরা ব্যাকএন্ডের কাজ নিয়ে মাথা ব্যথা রাখবো না। অ্যাকশন ডট পিএইচপি আমরা দিয়ে দিলাম, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। তো এই পিএইচপি নিয়ে তো আমরা এখন কাজ করবো না, আমাদের দেখার প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আপনি কি করবেন? এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে ইনপুট টাইপ। ইনপুট টাইপ মানেটা কি? ইনপুট ট্যাগ নিয়ে আপনি কাজ করতে পারেন। ইনপুট ট্যাগটা কি? দেখেন, আপনি এই জায়গাটাতে যখন ক্লিক করছেন, দেখেন, সেন্ড মেসেজে যখন ক্লিক করছেন তখন কি আপনি কোনো কিছু ইনপুট করতে পারছেন? আদেতেও কোনো কিছু ইনপুট করতে পারছেন না। কন্টাক্ট মিতে যখন ক্লিক করছেন কোনো কিছু কি ইনপুট করতে পারছেন? কোনো কিছু আপনি ইনপুট করতে পারছেন না। আস্ক মি এ কোশ্চেনে যখন ক্লিক করছেন, দেখেন এটা কিন্তু আপনার ক্লিকই হচ্ছে, শুধু ভিজিবল হচ্ছে না, আপনি কোনো কিছু ইনপুট করতে পারছেন না। বাট আপনি যখন ইওর নেমে ক্লিক করছেন আপনি কিন্তু কোনো একটা কিছু ইনপুট করতে পারছেন, রাইট? সো এইটাই হচ্ছে কি আপনার ইনপুট মেথড। সো ইনপুটের অনেকগুলা মেথড মেথড আছে, আমরা এক এক করে সবগুলাই দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, সো এই জায়গায় ইনপুটের অনেকগুলা মেথড আছে। কাইন্ডলি একটু 1 মিনিট সবাই একটু হোল্ড করবেন। আচ্ছা, ক্লাস শেষ হয়ে যাচ্ছে মানে 15 মিনিট টাইম দেখাচ্ছে তো। কয় মিনিট টাইম আছে কাইন্ডলি একটু জানাবেন আপনারা, কয় মিনিট টাইম আছে? আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না।
13 মিনিট, আচ্ছা 13 মিনিট, 13 মিনিট, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মুনতাহা বিনতে নূর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, দেখেন, সো 13 মিনিট ইনশাল্লাহ আমরা ফর্মের অনেকটা ক্লিয়ার করে ফেলবো। সো এই জায়গাটাতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি, আপনি যখন অন্য কোথাও ক্লিক করছেন, এই জায়গায় কিন্তু আপনি কোনো কিছু ইনপুট করতে পারছেন না। আপনি যে মেথডের মাধ্যমে ইনপুট ক্লিক, কোনো একটা ডেটা ইনপুট করতে পারছেন কিংবা কোনো একটা কিছু ইনপুট করতে পারছেন, সেটা হতে পারে আপনার ইমেজ, সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে টেক্সট, যে হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনি কোনো একটা কিছু যখন উফ, দেখেন, কোনো একটা কিছু যখন আপনি ইনপুট করতে পারছেন, ওই জিনিসটাই কি আপনার ইনপুট মেথড, রাইট? এতটুকু বুঝতে হোপফুলি আপনাদের কোনো সমস্যা নেই। দেখেন, আহা, ক্যাপশন দেখছি কি আমরা? ও, টি হেড টি বডি, এটা আমরা টেবিলে এই জিনিসটা মিস করছি। আচ্ছা, নেক্সট ক্লাস আমি দেখাই দিব। যেহেতু আমরা ইয়াতে ফর্মে ঢুকে গেছি, টি হেড টি বডি এই দুইটা জিনিস আমি দেখাই দিব, একটু কাইন্ডলি মনে করবেন এই বিষয়টা নিয়ে। কজ পেন, এটাও মিস করছি আমরা। সেই এই দুইটা জিনিস কাইন্ডলি একটু আপনারা নেক্সট ক্লাসে একটু মনে করবেন, ঠিক আছে? একটু মনে করাই দিবেন যে ভাই টেবিলে কি যেন বাকি ছিল, তাহলেই হবে। আমি আসলে তখন দেখাই দিব। দেখেন, ইনপুট টাইপ, সো যেটাতে ছিলাম, তো ইনপুট টাইপ, এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ হচ্ছে গিয়া ইনপুট, এই মেথডটার কাজ হচ্ছে গিয়া আপনার জন্য একটা ফাঁকা ঘর সে তৈরি করে দিবে। কি করে কি কি তৈরি করে দিবে? একটা ফাঁকা ঘর, যেখানে আপনি কোনো একটা কিছু ইনপুট করতে পারবেন। দ্যাট মিনস ইউজার কোনো একটা কিছু ইনপুট করতে পারবে। সেটা হতে পারে আপনার জন্য, আপনার ইউজারের জন্য, সেটা হতে পারে আপনার কি বলে ওই অ্যাডমিন প্যানেলের জন্য। অবভিয়াসলি অ্যাডমিন প্যানেলের জন্য ইনপুট বাটন থাকতে পারে, ইনপুট মেথড থাকতে পারে। সো এই ইনপুটটার কাজ হচ্ছে কি ভাইয়া, ইনপুটটার কাজ হচ্ছে গিয়ে কি আপনার কোন একটা কিছু ইয়া করে দেয়া। এরপর দেখেন, ইনপুটের ভিতরে আরেকটা জিনিস আসবে, টাইপ। সো ইনপুট যদি আপনি লেখেন, ইনপুটের পরে আরেকটা জিনিস পাবেন, টাইপ। এই টাইপটার কাজটা কি? এই টাইপটার কাজ হচ্ছে গিয়ে আপনার যে এই ইনপুটটা কোন টাইপে আছে, কিসে আছে, কোন টাইপে আছে। এখন টাইপ তো অনেকগুলা হইতে পারে। এখন এই জায়গায় আপনি পাসওয়ার্ড হইতে পারে টাইপ, এই যে কি আপনার পাসওয়ার্ড হইতে পারে টাইপ, এই জায়গায় আপনার টেক্সট মেসেজ হইতে পারে টাইপ, এই জায়গায় হচ্ছে কি আপনার ইমেজ হইতে পারে টাইপ, ভিডিও হইতে পারে টাইপ। সো ইয়া তো আপনার টাইপ তো আপনার অনেক কিছু আছে। একটা ইনপুট টাইপ কি শুধুমাত্র আপনার টেক্সট না? আপনি যখন কোনো একটা ইমেজকে আপলোড করছেন, আপলোড দিচ্ছেন, ওইটাও তো আপনার ইনপুটের মেথডের ভিতরেই পড়ে, তাই না? ভিডিও করছেন, ওইটাও তো আপনার ইনপুটের ভিতরেই পড়ে। সো ইনপুটের অনেকগুলা টাইপ আছে, এর ভিতরে কি আপনার টেক্সট অন্যতম একটা টাইপ। এই টেক্সটের কাজটা কি? আপনি টেক্সট ইয়া ইনপুট দিতে পারবেন। তো আমরা টাইপে দিলাম টেক্সট। এরপর কি? দেখেন, আপনি ইনপুট দেন হচ্ছে গিয়ে টাইপ যখন টেক্সট দিবেন, আপনার কাছে ঠিক এরকম কিছু একটা আসবে। কিছুই আসছে না কেন? কিছু এই উপরে দেখেন, আমরা এটা ইয়া করলাম কেন? আচ্ছা, একটু ইয়া করবেন, আমরা উপরে লিখলাম কি? ও আচ্ছা, সেকশন, সেকশন কই রে বাবা, সেকশন কই? আচ্ছা, দেখেন, তো এই জায়গাটাতে কই যেন আমার ফর্মটা কই গেল? আচ্ছা, আমরা আরেকটা ফর্ম নিয়ে নিই, সেকশন ফর্ম। আচ্ছা, অ্যাকশনে হচ্ছে গিয়ে আমরা ধরেন অ্যাকশন ডট পিএইচপি দিলাম, অ্যাকশন ডট পিএইচপি, ব্যাক স্ল্যাশটা দিলাম না, বুঝছে? ও, অ্যাকশন ডট পিএইচপি, আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন, ইনপুট টাইপের নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? তো ইনপুটটা আমার কাজ কি? ইনপুটটা হচ্ছে কি, আমরা ইনপুট দেন হচ্ছে কি আপনার টেক্সট দেন। দেখেন, আমরা যখন ইনপুট আর টেক্সটটা দিব, তখন কিন্তু আপনার এই জায়গায় একটা জিনিস মিসিং আছে। সেটা হচ্ছে কি, আপনার ইনপুট আর টেক্সটের ভিতরে কোনো কিছু নাই, জাস্ট একটা বক্সের মতো চলে আসতেছে। এখন আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আপনি উপরে চাইলে সেকশনের উপরে এইচআর নেন। আচ্ছা, হরিজন্টাল রুলার নিলেন, দেন হচ্ছে কি আপনি চাইলে কি উপরে নেম লিখতে পারেন পি দিয়ে।
উপরে আপনি পি দিয়ে নেম লিখতে পারেন। ফর এক্সাম্পল আপনি পি নিলেন, পি দিয়ে নেম লিখলেন, দেন হচ্ছে কি আপনি ব্র্যাকেট কাজ করাইলেন, একটা ব্র্যাকেট দিয়ে দিলেন। দেখেন এটা কিন্তু নেমের পরে কিন্তু কি আপনার ইয়াটা চলে আসতেছে, আহ ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা দেখেন নেমের পরে কি আপনার একটা ফাঁকা ঘর আসতেছে যে জায়গায় আপনি কোনো কিছু ইনপুট করতে পারবেন। বাট বিষয়টা কিন্তু ভালো লাগছে না। এখন বিষয়টা ভালো আরেকটু করা যায় কিভাবে, আপনি চাইলে এই স্টাইলটা ফলো করতে পারেন। ম্যাক্সিমাম টাইমই মানুষ এই স্টাইলটা ফলো করে। আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব তখন আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানবো। সো দেখেন এই জায়গাতে কি আপনার ইওর নেম, ইওর নেম আপনার কোনো একটা কিছু লিখবেন, লেখার পরে কি ইওর নেম লেখা থাকবে। And আপনি যদি কোনো একটা কিছু লেখেন তখন ইওর নেমটা আপনার চলে যাবে, হাইড হয়ে যাবে। এই জিনিসটা কি আপনার প্লেস হোল্ডার বলে প্রোগ্রামিং এর ভাষায়। আপনার পিএইচপি, সরি এটার নাম যেন কি আপনার এইচটিএমএল এর ভাষায় এটা কি বলে, প্লেস হোল্ডার। সো আপনি যদি এই ইয়াটা কি বলে আপনার নেমটা না লিখে আপনি যদি এইভাবে নেন যে হচ্ছে গিয়া প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের ভিতরে আপনি লিখলেন ইওর নেম কিংবা ইউজার নেম, কিংবা আপনি লিখলেন ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম লিখলেন। সেক্ষেত্রে দেখেন আপনি এইভাবে নেমটা লেখার চেয়ে আপনি যদি ইউজার নেমটা এইভাবে লেখেন, আপনি যখন কোনো একটা কিছু লিখছেন, ফর এক্সাম্পল লিখছেন বিতালিফ খান, বিতালিফ খান, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা ওই ইয়াটা চলে যাচ্ছে। দেখেন আপনি যখন লিখছেন কোনো কিছু তখন কিন্তু আপনার ইউজার নেমটা চলে যাচ্ছে। এই জিনিসটা দেখতে কিছুটা ভালো লাগে। তো আপনি চাইলে যেটা করতে পারেন, এই প্লেস হোল্ডারটা ইউজ করতে পারেন। এই প্লেস হোল্ডারটা ইউজ করার মাধ্যমে আপনি কি করতে পারেন, এই আপনার ফর্মটাকে আরেকটু ভালো মডিফাই করতে পারেন। এই ফর্ম কিভাবে আপনি মডিফাই করবেন এই বিষয়গুলো তো হচ্ছে কি আমরা ইয়াতে দেখবো, কি বলে আপনার ওই সিএসএস এ দেখবো। আচ্ছা এরপর দেখেন ইউজার নেমটা গেল, ইউজার নেমটা যাওয়ার পরে এরপর আমরা একটু দেখি, ইউজার নেম গেল। এরপর আমরা যদি ইউজার নেমের পরে আমরা ফর এক্সাম্পল ইনপুটের অনেকগুলা টাইপের কথা বলেছিলাম। আমরা ধরেন পাসওয়ার্ডও টাইপ করতে চাই, তাকে পাসওয়ার্ডও বসাবে সে। তো আমরা যদি পাসওয়ার্ডও দিতে চাই সেক্ষেত্রে ধরেন আমরা পরটা লিখলাম পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। পাসওয়ার্ড লেখার পরে দেন হচ্ছে কি আমরা যদি দেখি, দেখেন ইউজার নেমের পরে কি আপনার একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য কি একটা অপশন চলে আসতেছে। বাট আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন আপনি যখন পাসওয়ার্ড দেন তখন কিন্তু এই জিনিসটা আপনার কি বলে একটা হিডেন হয়ে যায়। আপনার হচ্ছে গিয়া স্টারের মতো একটা সাইন চলে আসে। তো এই জায়গাটাতে কি আপনার আপনি এই জিনিসটা করার জন্য আমরা ওই যে টাইপ নিয়ে কথা বলছিলাম না, আপনার অনেকগুলো টাইপ আছে ইনপুটের। সো ইনপুটের ভিতরে আপনি যদি পাসওয়ার্ড টাইপটা ইউজ করেন, ফর এক্সাম্পল আমি পাসওয়ার্ড টাইপটা ইউজ করেছি, আমি একটা লাইন ব্র্যাকেট দিয়ে নিই। আচ্ছা দেখেন যখন আপনি টাইপটা চেঞ্জ করে টেক্সট থেকে পাসওয়ার্ডে ক্লিক করবেন, এখন দেখেন আপনি যদি কোনো একটা কিছু যদি লেখেন, ফর এক্সাম্পল আপনি লিখছেন, আচ্ছা ফর এক্সাম্পল আপনি লিখছেন যে কোনো একটা কিছু, ইউজার নেমে দিলেন কি বিতালিব খান, ফর এক্সাম্পল বিতালিব খান, বিতালিব খানটা দিলেন। এরপর ধরেন হচ্ছে কি আপনি পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ডে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। যাই আপনি লেখেন না কেন এই জিনিসটা কিন্তু আপনার ভিজিবল হবে না, এই জিনিসটা কি আপনার ভিজিবল হবে না। দ্যাট মিনস আপনি এই জায়গায় কি বুঝলেন, আপনি এই জায়গায় বুঝলেন হচ্ছে গিয়া ফর্মের ইনপুট, ইনপুটের টাইপটা আপনার ডিফাইন করে যে এই সে কি ধরনের টাইপ ইনপুট করতেছে, এটা ডিফাইন করে কি টাইপ। এরপর আপনার প্লেস হোল্ডারে কি ডিফাইন করে যে ওই জায়গায় কি লেখা থাকবে, এটা কে ডিফাইন করে, প্লেস হোল্ডার। এই বিষয়টাই কি আপনার এই ইয়ার ইনপুটের ইয়াটা এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে, কাইন্ডলি একটু জানাবেন। ভাইয়া 5 মিনিটস লেফট। আচ্ছা এখন কয় মিনিট আছে কাইন্ডলি একটু জানাবেন। মাস্তুরা কয় মিনিট আছে কাইন্ডলি একটু জানাবেন। 3 মিনিট। আচ্ছা যখন 1 মিনিট আসবে কাইন্ডলি একটু আমাকে বলবেন। দেখেন আজকের ক্লাসটা খুব বেশি বাজে হচ্ছে। এরপর দেখেন প্লেস হোল্ডার। আচ্ছা এতটুকু বুঝতে আপনাদের কি কোনো সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা কি নতুন আর একটা লিঙ্কে অ্যাড হবো? নতুন একটা লিঙ্কে অ্যাড হয়ে দিন কি আমরা জিনিসটা শুরু করবো, কারণ এই জিনিসটা একটু সময় লাগবে। কই যেন
এটা শুরু করতে একটু সময় লাগবে, লেভেলটা, টাইপ, দেন হচ্ছে গিয়ে আপনার ভ্যালু, দেন নেম, এই জিনিসটা আইডি কভার করতে আপনার কিছুটা সময় লাগবে। তো আমরা কি নতুন একটা লিঙ্কে অ্যাড হতে পারি, যেহেতু আমাদের টাইম লিমিট হয়ে গেছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কলটা কেটে আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। জি স্যার, আচ্ছা ঠিক আছে আদিয়া, থ্যাংক ইউ সো মাচ। মাস্তুরা, আমরা ইয়াটা কেটে আমি আপনাদের টেলিগ্রামে আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে একটু ইয়াটা ইয়া করেন।